জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের লেখা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 128, দ্বিতীয় একাদশ বৎসর। এই সকল ব্যতীত নিবেদিতা মার চরিত্র ও গুণাবলীরও একটি বর্ণনা দিয়াছেন, তাহা আর আমরা এখানে দিলাম না, কারণ ওই সকল বিষয়ের প্রচুর পরিচয় আমরা পরে পাইব। এখানে শুধু ইহা বলিলেই যথেষ্ট হইবে যে নিবেদিতা মাকে আদর্শ নারী হিসাবে গ্রহণ করিয়াছিলেন। মার আলাপ ব্যবহার, তাহার আধ্যাত্মিক ও ব্যবহারিক জ্ঞান, তাহার চরিত্রের কোমলতা ও দৃঢ়তা, এসবই একটা অতুলনীয় গরিমা ও সুষমাযুক্ত ছিল। ইহার কোনো দিকেই তিনি খাটো ছিলেন না, কোথাও ভুল করিতেন না, ইহাই নিবেদিতা বুঝাইতে চাহিয়াছেন। দেখা যায় মা নিবেদিতাকে বিশেষ স্নেহের চক্ষে দেখিতেন এবং সন্ধ্যার ধ্যান জপের সময় তাহাকে কাছে বসাইয়া রাখিতেন। একদিন এইরূপ একটি সন্ধ্যায় নিবেদিতার হঠাৎ খেয়াল হয় যে আনন্দে তাহার চোখের জল গড়াইয়া পড়িতেছে, অনির্বচনীয় প্রশান্তিতে তাহার চিত্ত নিস্পন্দ নিথর। এ সম্বন্ধে তিনি পরে বলিয়াছেন, মা যখন সম্পূর্ণ আত্মসমাহিত হয়ে থাকতেন তখন তাঁর সর্বাঙ্গ হতে একটা প্রচণ্ড শক্তিস্পন্দন বিচ্ছুরিত হতো। প্রাণের মর্মমূলে যেন তিনি নাড়া দিতেন। ইহা ছাড়া অন্য সময়েও নিবেদিতা মার কাছে থাকিয়া ও তাহার চরণে মাথা রাখিয়া প্রণাম করিয়া একটা অপূর্ব শান্তি ও তৃপ্তি অনুভব করিতেন। বেলুড়ে নূতন মঠবাড়ির নির্মাণ কার্য শেষ হইলে মা কয়েকজন স্ত্রী ভক্তসহ 1898 সনের কালী পূজার দিন 12ই নভেম্বর ওই মঠ বাড়ি দেখিতে যান। সেদিন তিনি সেখানে নূতন ঠাকুর ঘরে গিয়া পূর্ববারের ন্যায় নিজ হস্তে ঠাকুরের পূজা করেন এবং তখন ঠাকুরের অস্থির কৌটাটি বুকে ধারণ করিয়া বহুক্ষণ ধ্যানস্থ হইয়া থাকেন। বৈকালবেলা সিস্টার নিবেদিতা মঠে আসেন। পরে তিনি একখানি নৌকায় মা ও তাহার সঙ্গিনীগণকে ও অপর একখানি নৌকায় স্বামীজি, স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দকে লইয়া বাগবাজারে ফিরিয়া তাহাদের দ্বারা 16 নং বোসপাড়া লেনে তাহার বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করান। সর্বশেষে মা স্কুলটির কল্যাণের জন্য প্রার্থনা করেন। গোলাপ মা তাহা উচ্চৈঃস্বরে উচ্চারণ করিয়া সকলকে শুনান। জগদম্বা এই স্কুলটিকে আশীর্বাদ করুন এবং এখানকার মেয়েরা যেন আদর্শ মেয়ে হয়। নিবেদিতা লিখিয়াছেন, ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারীদের উদ্দেশ্যে উক্ত মায়ের এই আশীর্বাদের চাইতে কোনো শ্রেষ্ঠতর সুলক্ষণ আমি কল্পনা করিতে পারি না। ইহার পর 1898 সনের 19 ডিসেম্বর তারিখে স্বামীজি বৈদ্যনাথ যাত্রা করেন এবং তাহার পরদিন 20 ডিসেম্বর তারিখে মা পুনরায় একবার বেলুড়ের নূতন মঠ বাড়িতে আসেন। এই দিন তিনি কেন মঠে আসিয়াছিলেন তৎসম্বন্ধে বিশেষ কিছু প্রকাশিত নাই। ইহার মাস দেড়েক পরে মা একটি বড় রকমের আঘাত পান। যোগানন্দ স্বামীর স্বাস্থ্য বহুদিন যাবৎ ভালো ছিল না। 1891 সনে তিনি কাশীধামে গিয়া
যে কঠোর তপস্যা করিয়াছিলেন, তাহাতে তাহার শরীর ভাঙিয়া পড়িয়াছিল। ওই সময়ে তিনি কয়েক টুকরো রুটি ভিজাইয়া রাখিয়া তাহাই ৩-৪ দিন বসিয়া খাইতেন। পরেও তিনি কখনো সতর্ক হন নাই, ফলে তাহার স্বাস্থ্য আর ফিরে নাই। 1898 সনে তিনি যখন কলকাতায় মায়ের সেবায় নিযুক্ত হন, তখন তিনি এত দুর্বল ছিলেন যে একাকী মার সকল কাজ করিয়া উঠিতে পারিতেন না। তাই তিনি কৃষ্ণলাল মহারাজকে মায়ের সন্তান ও তখন অল্প বয়স্ক তাহার সহকারী হিসাবে সঙ্গে রাখেন। এভাবে কিছুদিন গত হইলে যোগানন্দ স্বামী অসুখে পড়িলেন। কৃষ্ণলাল মহারাজ তাহার সেবা করিতেন। অসুখ যখন বৃদ্ধির দিকে গেল, তখন দিনের বেলায় শ্রীযুত আশু মিত্র ও রাত্রে সারদা মহারাজ আসিয়া তাহাকে ওই কার্যে সাহায্য করিতেন। ডাক্তারি কবিরাজি সকল রকম চিকিৎসাই করা হইল, কিন্তু কিছুতেই কোনো ফল হইল না। সিস্টার নিবেদিতা একদিন একটি ইংরাজ ডাক্তার লইয়া আসিলেন। তিনি দেখিয়া বলিয়া গেলেন, আমাদের আর করবার কিছু নেই। তাই ধীরে ধীরে অনিবার্যভাবে শেষের দিনটি আসিয়া উপস্থিত হইল। যোগানন্দ স্বামীর অসুখ বাড়িলে শ্রী শ্রী মা কিরূপ ভাবিত ও উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছিলেন, তাহা আমরা পূর্বেই মার ফটো সংক্রান্ত উক্তিতে লক্ষ্য করিয়া আসিয়াছি। শেষের দিনের ঘটনা এইরূপ। শ্রীযুত আশুমিত্র লিখিয়াছেন, তিনি ওই দিন উপরে মায়ের নিকট গিয়া দেখেন যে মা পা ছড়াইয়া চুপ করিয়া বসিয়া আছেন, আর তাহার 2 গণ্ড বাহিয়া চোখের জল পড়িতেছে। রোগীর জন্য কাঁদিতেছেন মনে করিয়া আশুবাবু তাহাকে আশ্বাস দিয়া বলিলেন, ভাবছেন কেন মা, উনি সেরে উঠবেন। কিন্তু মা তাহাকে চমকিত করিয়া বলিয়া উঠিলেন, আমি যে দেখেছি বাবা। আশুবাবু জিজ্ঞাসা করিলেন, কি দেখেছেন? মা বলিলেন, ভোরবেলায় দেখলুম ঠাকুর নিতে এসেছেন। বলিয়াই তিনি আবার কাঁদতে লাগিলেন। তারপর তিনি বলিলেন, কাউকে বলো না, বলতে নেই। সেই দিনই সন্ধ্যার সময় যোগানন্দ স্বামী দেহ রাখিলেন। 1899 সন 15ই মাঘ। মা তাহার টের পাইয়া উপর হইতে উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন। পরে তাহাকে ক্ষুব্ধ কণ্ঠে বলিতে শোনা গেল, জানি যোগিন আমার ঠাকুরের কাছে গেছে, কিন্তু আমার ছেলেকে তো ছিনিয়ে নিলে আমার কাছ থেকে। পরদিন মা দুঃখের সহিত বলেন, বাড়ির একখানা ইট খসল। যোগানন্দ স্বামীর দেহত্যাগের পর কৃষ্ণলাল মহারাজই মায়ের সেবার কাজ করিতে লাগিলেন। সারদা মহারাজ দিনের বেলায় উদ্বোধনের কার্য করিয়া রাত্রে মায়ের বাড়িতে আসিয়া থাকিতেন। 1899 সনের 20 জুন তারিখে স্বামী তুরীয়ানন্দ স্বামীকে সঙ্গে করিয়া দ্বিতীয়বার স্বামীজি ইংল্যান্ড হইয়া আমেরিকা যাত্রা করেন। ওই দিন মধ্যাহ্নে মা তাহাদের ও মঠের অপর সাধুদের তাহার বাড়িতে নিমন্ত্রণ করিয়া আনিয়া পরিতোষপূর্বক খাওয়াইয়াছিলেন। অপরাহ্নে স্বামীজি ও তুরীয়ানন্দ স্বামী তাহার আশীর্বাদ লইয়া প্রিন্সেপ ঘাটে গিয়া জাহাজে উঠেন। ইহার কিছুকাল পরে মা আর একটি বড় রকমের শোক পান। তাহার ভাই প্রসন্ন কুমার ও বরদা প্রসাদ কলকাতায় পূজারীর কার্য করিয়া জীবিকার্জন করিতেন। তজ্জন্য তাহারা চোর বাগানে সরকারি লেনে একটি বাসা ভাড়া লইয়াছিলেন। মার কনিষ্ঠ ভাই অভয়চরণও ওই বাসায় থাকিতেন। তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করিয়া ক্যাম্বেল মেডিকেল স্কুলে ভর্তি হইয়াছিলেন। তারপর সেখানে পরীক্ষা দিয়া বাহির হইবার অল্প কিছুদিন পরেই
তিনি প্রসন্নের বাসায় হঠাৎ কলেরা রোগে আক্রান্ত হইয়া 2রা আগস্ট 1899, 18ই শ্রাবণ 1306 তারিখে পরলোক গমন করেন। অসুখের সময় পূজনীয় শরৎ মহারাজ ও সুশীল মহারাজ স্বামী প্রকাশানন্দ তাহার খুব সেবা শুশ্রূষা করিয়াছিলেন। মার এই একটি ভাই কিছু লেখাপড়া শিখিয়াছিলেন এবং তিনি তাহাকে খুব ভালোবাসিতেন। তাহার মৃত্যু সময়ে মা যখন পালকি করিয়া তাহাকে দেখিতে গিয়াছিলেন, তখন অভয়চরণ তাহার কোলে মাথা রাখিয়া বলিয়াছিলেন, দিদি, সব রইল, দেখো। মা তাহার এই কথা আজীবন মনে রাখিয়াছিলেন। এইভাবে পরপর 2টি আঘাত পাইয়া মা আর কলকাতায় থাকিতে চাহিলেন না। অভয়চরণের মৃত্যুর অল্প পরেই তিনি সারদা মহারাজের সহিত জয়রামবাটি রওনা হইলেন। 1899 শ্রাবণ ভাদ্র। জয়রামবাটিতে 1899 থেকে 1900। শেষোক্ত সনটি শ্রীমা সারদা দেবী পুস্তকের সাহায্যে সংশোধিত। মা এইবার বর্ধমানের পথে জয়রামবাটি যান। পথে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে। দামোদর পার হইয়া মা পালকির অভাবে গরুর গাড়িতে যাইতেছিলেন এবং সারদা মহারাজ লাঠি কাঁধে করিয়া গরুর গাড়ির আগে আগে চলিতেছিলেন। যখন রাত্রি 2য় প্রহর অতীত হইয়াছে এবং মা গাড়িতে ঘুমাইতেছিলেন, তখন সারদা মহারাজ হঠাৎ দেখিলেন সামনে একটি বড় গর্ত। তাহার উপর দিয়া নির্বিঘ্নে গাড়ি যাইবার কোনো উপায় নাই। তাই মার ঘুম না ভাঙাইয়া গাড়িখানি অনায়াসে পার করিয়া দিবার জন্য তিনি ওই গর্তের উপুড় হইয়া শুইয়া পড়িলেন। কিন্তু গাড়িখানি নিকটে আসিতেই মার ঘুম ভাঙিয়া যায় এবং তিনি চাঁদের আলোকে সব দেখিতে পাইয়া গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিলেন। তারপর তিনি গাড়ি হইতে নামিয়া সারদা মহারাজকে যৎপরোনাস্তি ভৎসনা করিলেন ও পায়ে হাঁটিয়া গর্তটি পার হইলেন। তখন গাড়িখানিকে টানিয়া ওই গর্ত পার করা হয়। এই সময়ে সারদা মহারাজকে তিরস্কার করিলেও পরবর্তীকালে অনেক সময় এই গল্পটি বলিয়া তাহার নিষ্ঠা ও গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়াছেন। এইবার মা জয়রামবাটিতে আসিলে শ্রীযুত আশুমিত্র ও অপর একটি ভক্ত পণ্ডিত মোক্ষদাচরণ সমাধ্যায়ী তাহাকে দেখিতে আসেন। মা তাহাদের খুব আদর যত্ন করেন এবং স্বহস্তে রাঁধিয়া খাওয়ান। তাহারা উহাতে আপত্তি করিলে মা বলেন, ছেলের জন্যে মা করবে না তো কে করবে? তাহারা জয়রামবাটি থাকিতেই মার ভ্রাতুষ্পুত্রী নলিনীর প্রসন্নের বড় মেয়ের বিবাহ হয়। ইহার কিছু পরে জয়রামবাটিতে একটি ক্ষুদ্র অথচ স্মরণীয় ঘটনা ঘটে। অভয়চরণের মৃত্যুকালে তাহার স্ত্রী সুরবালা অন্তঃসত্ত্বা অবস্থায় পিত্রালয়ে ছিলেন। সেখানে তিনি শৈশবে মাতৃহারা হইয়া তাহার দিদিমা ও মাসিমার দ্বারা পালিত হন। স্বামীর মৃত্যুর অল্প পরেই তাহার ওই দিদিমা মারা যান। পরে উক্ত মাসিমাও রোগে শয্যাশায়িনী হন। এই সংবাদ পাইয়া মা সুরবালাকে জয়রামবাটিতে আনাইয়া রাখেন। সেখানে 1900 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি তারিখে তাহার গর্ভে শ্রীমতী রাধু বা রাধারানীর জন্ম হয়। মার জীবন ইতিহাসে এই ক্ষুদ্র ঘটনাটির স্থান অতি গুরুত্বপূর্ণ, কারণ এই রাধুকে অবলম্বন করিয়াই তিনি দীর্ঘকাল মানবদেহে থাকিতে সক্ষম হইয়াছিলেন। তাহার বিস্তৃত আলোচনা আমরা পরে দেখিতে পাইব। কন্যা জন্মিবার পূর্বেই নানা শোকতাপে সুরবালার মস্তিষ্ক বিকৃতি ঘটিয়াছিল।
তাই মা রাধুর প্রতিপালনের জন্য বিশেষ চিন্তিত হন। সৌভাগ্যক্রমে এই সময়ে কাশীধাম হইতে স্বামী অচলানন্দের সহিত শ্রীমতী কুসুম কুমারী দেবী নামে একটি স্ত্রী ভক্ত জয়রামবাটি আসেন। মা তাহার হস্তে কন্যাটির প্রতিপালনের ভার দিয়া নিশ্চিন্ত হন। এই কাজের জন্য কুসুম কুমারী 4 মাস কাল 1900 খ্রিস্টাব্দ ফাল্গুন হইতে জ্যৈষ্ঠ জয়রামবাটিতে ছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম।